আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আমি মোহাম্মদ আশিকুর রহমান নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অ্যাডমিন প্যানেলের ব্যবহার শিখব। আমরা অ্যাডমিন প্যানেলে কীভাবে ব্যবহার করব এবং অ্যাডমিন প্যানেলের খুঁটিনাটি যেগুলো আপনাদের বেসিক প্রয়োজন সেই জিনিসগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। প্রথমে আমাদের কাছ থেকে টেলিকম নেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনি সরাসরি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে এসে আপনাকে প্রথম কাজ যেটা আর কি, প্রথম কাজ হচ্ছে আপনি সাব অ্যাডমিনে ক্লিক করবেন। সাব অ্যাডমিনে ক্লিক করার পর আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের পাশে ঠিক এরকম অপশানগুলো দেখাবে। আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। কোনো ক্ষেত্রে আপনাদের এতগুলো নাও দেখাতে পারে, কারো কম বেশি দেখাতে পারে। যেটাই দেখাক না কেন আপনারা জাস্ট এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। দ্বিতীয়ত আপনাদের এই জিনিসটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে লেখা আছে অ্যালাউ ওভারসেল, এই জিনিসটাকে আপনারা টিকমার্ক উঠাই দিতে হবে। তারপর আপনারা কী করবেন, তারপরে জাস্ট এখানে আপনারা ইউজার নেমের জায়গায় আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন। সাপোজ আমি আপনাকে দেখানোর জন্য ইউজার নেম দিলাম। পাসওয়ার্ডের ঘরে আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পিন নাম্বারের ঘরে আপনারা আপনাদের মতো করে একটি পিন নাম্বার দিয়ে দিবেন। অবশ্যই এলোমেলো সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন। যদি আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট করছি সেই জন্য জাস্ট দেখাই দিলাম। ফোন নাম্বার জায়গায় ফোন নাম্বার দিবেন, ইমেলের জায়গায় ইমেল দিবেন। দেওয়ার পর এখানে ইওর সেলফ পিনটা কি, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আমরা আপনাকে একটি ইউজার নেম, একটি পাসওয়ার্ড, একটা পিন দিয়ে থাকি যখন আপনারা আমাদের কাছ থেকে সার্ভারটি কিনে থাকেন। তো সেইটি দেওয়ার পরে আপনারা দেখবেন যে পিনটি দেওয়া আছে সেটা হচ্ছে ইওর সেলফ পিন। তো যে পিনটি আছে সেই পিনটি আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা এখানে পিনটি দিয়ে দিছি। এখন আমরা অ্যাড রিসেলারে ক্লিক করলাম। অ্যাড রিসেলারে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা কী করবেন, এই অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড, পিন যেটা আপনারা দিলেন সেটা আপনারা কী করবেন, সেটা দিয়ে আপনারা আপনাদের যে অ্যাপসটি আপনাদেরকে বানিয়ে দিয়েছি সেই অ্যাপসটি আপনারা লগ ইন করতে পারবেন। সেই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনারা কাস্টমারকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনারা আপনাদের কাস্টমারকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন। পাশাপাশি ওই অ্যাকাউন্টটা আপনারা চেক করবেন সব কিছু ঠিক আছে কিনা, অ্যাপসের সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, এটা গেল আপনার প্রথম কাজ। অ্যাপসে কীভাবে লগ ইন করবেন, আপনার সার্ভারের অ্যাপসে লগ ইন করার জন্য একটা অ্যাকাউন্ট লাগবে। সেই অ্যাকাউন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনি অ্যাপসে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে আপনারা চলে যাবেন, এইখানে দেখেন লেখা আছে টুলস, আপনারা খুঁজে বের করবেন। এই যে টুলস লেখা আছে, টুলসের উপর একটা ক্লিক করবেন। টুলসের উপর ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এতগুলো অপশন আমরা পরে দেখব। প্রথম কাজ হচ্ছে আপনাদের, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনার ব্রাইন্ডিংয়ে ক্লিক করবেন। আমরা ব্রাইন্ডিংয়ে ক্লিক করলাম। ব্রাইন্ডিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে কি করব দেখেন, জুম করবেন। জুম করে এখানে যে সিস্টেমগুলো আছে সেগুলোকে দেখার চেষ্টা করবেন। এখানে দেখেন বিকাশ, রকেট, নগদ উপায়গুলো নাম্বার দেওয়া আছে। এখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, তাই না। এখানে কি করবেন, আপনাদের নাম্বারগুলো সেট করবেন। আপনারা চাইলেই লেখাগুলো রেখে দিতে পারবেন। লেখাগুলো একটু প্রফেশনাল সুন্দর সিস্টেম। আপনারা কি করবেন, জাস্ট এখানে নাম্বার দিয়ে আপনাদের নাম্বারগুলো বসাই দিবেন। তাহলে এই লেখাগুলো আপনারা পেয়ে যাবেন। এই লেখাগুলো সুন্দর করে সাজানো আছে। এই নাম্বারে সেন্ড মানি করবেন, এই সেই পরিমাণ টাকা ও ট্রানজাকশানটি ভুল নিচে বসান, ভুল তথ্য দিলে ব্লক হওয়ার সম্ভাবনা আছে। আমরা এভাবে সেট করে রাখছি। আপনারা চাইলে এটা রাখতে পারেন অথবা আপনাদের মনের মতো করে লিখে জাস্ট কী করবেন, এখানে সেভ দিতে পারবেন, ঠিক আছে। এখানে সেভ দিতে পারবেন। আচ্ছা, এটা হলো গেল 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অফার সাজানো, তাই না। এটা তখন একটা মানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো অফার কীভাবে সাজাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে অফার সাজানোর জন্য আপনার অফার সেটিংয়ে ক্লিক করবো। অফার সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে আরও 3টা অপশান চলে আসবে। তো উপরে 2টো অপশান আমরা এখন দেখবো না, আমরা দেখবো ড্রাইভ প্যাক। আমরা ড্রাইভ প্যাকে ক্লিক করব। ড্রাইভ প্যাকে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এতগুলো আরও কিছু অপশান আসবে। এই অপশানের মধ্যে আপনাকে জাস্ট একটা সিস্টেম দেখাই দিব, বাকিগুলো আপনারা করে নেবেন। আপনারা কী করবেন, সাপোজ আপনারা একটা অফার সাজাবেন, সেটা হচ্ছে রবির। আমরা রবিতে ক্লিক করব। রবিতে ক্লিক করার পর যদি কোনো অফার থেকে থাকে এখানে ক্লিক করে এই সিলেক্টে ক্লিক করবেন। করে আপনারা এখান থেকে অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ এবং ডিলিট করতে পারবেন। অ্যাক্টিভটা কি, মনে করেন অ্যাক্টিভ করে রাখলে কাস্টমার সেই অফারগুলো অ্যাপসের মধ্যে দেখতে পাবে। আর ডিঅ্যাক্টিভ করে রাখলে কাস্টমার সেই অ্যাপস সেগুলো আর এই অ্যাপসের মধ্যে দেখতে পাবে না। আর ডিলিট করে দিলে সেটা একবার এখান থেকে ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখানে একদম ফ্রেশ। আমি নতুন অফার সাজানোর জন্য জাস্ট অ্যাড নিউয়ে ক্লিক করলাম। অ্যাড নিউয়ে ক্লিক করার পর এখানে অফার দিচ্ছি, দেখেন আপনাদের সামনে লিখে দিই, রবি 10 GB, মনে করেন ব্র্যাকেট দিয়ে 30 দিন। আমি একটু সুন্দর করে লিখলাম, দেখতে সুন্দর লাগে। মনে করেন প্রাইস হচ্ছে, মনে করেন এটার প্রাইস হচ্ছে 150 টাকা, ঠিক আছে। কথার কথা আর কি, 150 টাকা।
150 টাকা, এবং আপনারা কমিশন দিতেও পারেন, না দিতেও পারেন। সাপোজ আপনারা যদি এভাবে বিক্রি করেন যে আমি হাউস গ্রুপ থেকে কিনতেছি 130 টাকায়, আমি বিক্রি করতেছি 150 টাকা, তাহলে আমার 20 টাকা এমনি লাভ আসতেছে, জাস্ট প্রাইজের ঘরে দিয়ে দিবেন। এটাই একজন আপনার জন্য বেস্ট, আমি যেটা মনে করি। এটা সুন্দর একটা সিস্টেম। আপনি যদি কমিশনে করে যান তাহলে আবার প্লাস মাইনাস করতে হবে, একটু ঝামেলা, টাইম লাগবে। আর আপনার শুধুমাত্র প্রাইস দিয়ে দিবেন, ওই রেটে কাস্টমার আপনার থেকে কিনে নেবে। নেওয়ার পর আপনারা কী করবেন, জাস্ট সাবমিটে ক্লিক করবেন, তাই না? এই দেখেন সাবমিট, এই যে সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার সাথে সাথে 10 জিবি, তাই না? আমরা অ্যাপসে ঢুকবো এবং দেখবো 10 জিবি অফারটা শো করছে কিনা। আচ্ছা, অ্যাপসে ঢোকার জন্য আমি যে অ্যাকাউন্টটি করেছিলাম সেই অ্যাকাউন্টটি এখন এখানে লগ ইন করবো এবং আপনাদেরকে ডাইরেক্ট দেখাবো। অ্যাপসে ঢুকলাম, পিনের জায়গায় ওই যে পিনটি দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম সেই পিনটি দিয়ে দিচ্ছি এবং এখানে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন হয়ে গেল। এখন এই যে নোটিশটা আসছে, এটা কোথায় থেকে সেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আগে আমরা অফারটা দেখে আসি আগে। এই যে ড্রাইভ প্যাকেজে ক্লিক করব। ড্রাইভ প্যাকেজে ক্লিক করার পর আমরা কী করছিলাম, রবিতে সাজাইছিলাম, তাই না? এই যে রবিতে সাজাইছি, রবিতে ক্লিক করলাম। দেখেন এখানে 10 জিবি অফারটা চলে আসে 150 টাকা দাম, ঠিক আছে? এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওই যে নোটিশটা কোথায় থেকে চেঞ্জ করবেন। নোটিশটা কী করবেন, এই যে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখানে এই যে রিসেলার নোটিশ, এখানে দুটো নোটিশ আছে, একটা লগ ইন নোটিশ, একটা রিসেলার নোটিশ। বা আপনারা যেটা করবেন, রিসেলার নোটিশটা ক্লিক করবেন। রিসেলার নোটিশে ক্লিক করে এখানে যা লেখার, আপনি এখানে যা মন চায় এখানে লিখে জাস্ট অ্যাড নোটিশে ক্লিক করবেন, ওই নোটিশটি সেট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ড্রাইভ কীভাবে সাকসেস করে সেগুলোর জন্য আলাদা ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন, আশা করা যায় ওটা বুঝতে পারবেন। তো এই ভিডিওতে যেগুলো বেসিক জিনিস আপনাদের গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আপনি দেখাই দিলাম। আর লাস্ট একটি জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, পিন এগুলো পরিবর্তন কীভাবে করবেন। জাস্ট একটু জুম করে অ্যাডমিন অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাডমিন অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পিন, যদি এটা সবাই জানে। এখানে জাস্ট পুরাতন পাসওয়ার্ডটা দিবেন, নতুন পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। পরবর্তীতে আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো, যাদের যেই প্রবলেম অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিচার্জ সফট মেকারের সঙ্গে থাকবেন।